ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 16 মুহররম 1448 হিজরি মোতাবেক 1 জুলাই 2026 আমাদের প্রশ্নোত্তর পর্ব নম্বর 145। 10টি প্রশ্ন রয়েছে আজকে আমাদের সামনে। ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে আমরা এগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ বলেন যেন সঠিক কথা বলার এবং তা আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ ওয়া রাহমাতুল্লাহ, কেউ যদি দাড়ি 1 মাস পর পর কেটে 1 ইঞ্চি মতো রাখে তবে তার গুনাহ কি প্রতিদিন হবে না দাড়ি কাটানোর দিনে হবে? দাড়ি প্রতিদিন কাটছে আর 1 ইঞ্চি করে রাখে, এটিও হারাম, জায়েজ নয়। আর একেবারে দাড়ি মুন্ডন করা এর চাইতে শক্ত হারাম। দাড়ি কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াতে বলেছেন? প্রশ্ন এতে করেছেন যে যেই দিন কাটবে সেই দিন শুধু গুনাহ হবে না সবসময় যেহেতু দাড়ি মোটা থাকছে সেই জন্য সবসময় গুনাহ হবে? এই গুনাহটি কিছু উলামায়ে কেরামগণ বলেছেন যে এটি হচ্ছে নিয়মিত গুনাহ, মানে যতক্ষণ পর্যন্ত দাড়ি আপনি বাড়াচ্ছেন না, একেবারে বন্টন করে রাখছেন অথবা একেবারে ছোট করে রাখছেন, এটা সবসময় থাকছে, তো এটা গুনাহ জারিয়া, সবসময় গুনাহ থাকছে। আল্লাহ ভালো জানেন, তবে গুনাহগার হবে। দাড়ি চেঁচে ফেলা বা ছোট করা কেমন গুনাহ? অবশ্যই গুনাহ এটি, আল্লাহ ওয়া রাসূলের নাফরমানি। কাবিরা না সাগীরা? কোরআন হাদিস স্পষ্ট এটি কাবিরা না সাগীরা আসেনি। তবে আহলে সুন্নাত ওয়াল জামাত কাবিরা যে সংজ্ঞা বলেছেন তাতে বলেছেন সাগীরাও যদি কোনো গুনাহ হয় আর সেটি নিয়মিত চলতে থাকে, আর দাড়ি মন্ডন তো নিয়মিত চলতে আছে, সে সাগীরা গুনাহগুলি কাবিরা হয়ে যায়। এতে কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বিমত নেই। আল ইসরার আলা সাগীরাতিন কাবীরা, যে অটল থাকা, অবিচল থাকা সাগীরা ছোট গুনাহের ওপর, এটি কাবিরায় পরিণত হয়ে যায়। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর রাশি দিয়ে একটি পর্বত তৈরি হয়। অনেকে যুক্তি দেখান বাম হাতে পানি খাওয়া যেমন নিষেধ, এটাও ওই রকম নিষেধ না, এটি ভুল কথা। তবে বাম হাতে পানাহার করাও হারাম, নাজায়েজ। কিন্তু যেসব নাজায়েজ কাজগুলি সেগুলো বিভিন্ন স্তরে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে শয়তানের কাজ বলেছে। ফাইন্না শায়তান ইয়াকুলু বিশমালি ওয়া ইয়াশরাবু বিশমালি। শয়তান, ইবলিস শয়তান এবং জিন শয়তান, এদের বদ অভ্যাস হচ্ছে যে এরা বাম হাতে পানাহার করে। একজন মুসলিম শয়তানের পদাঙ্কের অনুসরণ করতে পারে, ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, কারণ শয়তান তাদের প্রকাশ্য দুশমন। ইন্না শায়তানা লাকুম আদুউম মুবিন, আল্লাহ বলছেন। এই যুক্তি হচ্ছে অসার যুক্তি, আর এটা নিজের, এটা কোনো যুক্তি হলো না। তুলনা করা হলো বাম হাতে পানি খাওয়ার সাথে। আপনি তুলনা করার অধিকার কে দিল? একটা জাহিল মূর্খকে। কোনো আলেম এটা তুলনা করেনি যে বাম হাতে পান করা যেমন গোনা তেমন হচ্ছে দাড়ি মুন্ডার গোনা, না। তবে দুটোই গুনার কাজ। দাড়ি সম্পর্কে শুনেন, কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে দাড়ির গুরুত্বের ক্ষেত্রে। দাড়ি রাখা ওয়াজিব, সুন্নত নয়। দাড়ি হচ্ছে সুন্নাত, এই কথাটি এক শ্রেণী আরব মূর্খরাও বলে থাকে যারা দাড়ি রাখে না। যারা যে পাপে লিপ্ত সেই পাপটিকে হালকা করে থাকে মানুষের কাছে। যারা দাড়ি রাখে না, দাড়ি সুন্নাত। যারা ধূমপান করে, আপনার জর্দা খায়, জর্দা খাওয়া মোল্লা, তারা বলে জর্দা খাওয়া মাকরু, তামাক খাওয়া মাকরু, না হারাম। যারা টাকনার নিচে কাপড় রাখে তারা বলে আমি অহংকার করি না। তোমার কে সার্টিফিকেট দিলে যে তোমার অহংকার নেই? আর অহংকার থাকার না থাক জাহান্নামে যাবে, এই কথা সহিহ বুখারী হাদিসে রয়েছে।
দাড়ি গুরুত্বের ক্ষেত্রে কয়েকটি দিক শুনুন। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, অনেক হাদিস রয়েছে মর্মে, ওয়াফুল্লোহা, দাড়ি বাড়াও, মদ ছোট করো, বিভিন্ন ভাষা দিয়ে বলেছেন। ও আরফুল্লোহা, লম্বা ছেড়ে দাও দাড়িকে, আদেশ। এবং নবীর আদেশ পালন করা হচ্ছে আবশ্যক, ওয়াজিব, জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, দাড়ি মুন্ডন করিও না, দাড়ি মুন্ডন করতে নিষেধ করেছেন। দ্বিতীয় দিক। তৃতীয় দিক হচ্ছে অগ্নি পূজক মুশরিক আর পৌত্তলিক মুশরিক, তারা দাড়ি মুন্ডন করে, তাদের বিরোধিতা করতে পারে। খালিফুল মজুস, খালিফুল মুশরিকিন, মজুস, অগ্নি পূজক এবং মুশরিক পৌত্তলিকদের বিরোধিতা করো। ইন্নাহুম ইয়াহলিকুনা লিহাহুম, তারা দাড়ি মুন্ডন করে, তুমি দাড়ি মুন্ডন করবে না, এটি কাফির বিজাতির, তাহলে গোলামি অন্ধন করো, তাদের সদৃশ্যতা পোষণ, হ্যাঁ, তাদের রূপ চেহারা আপনাকে বেশি ভালো লাগছে, তাদের গোলামি করছে না। চতুর্থ দিক হচ্ছে এটি নারীদের সাথে সদৃশ্যতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে ওইসব পুরুষদের উপর যারা নারীদের বেশভূষা গ্রহণ করে, ওই রকম ওইসব নারীদের উপর লানত রয়েছে যারা পুরুষদের বেশভূষা গ্রহণ করে। 5 নম্বর দিক হচ্ছে সমস্ত নবী রসুলগণের সুন্নত হচ্ছে দাড়ি রাখা। এমন কোন নবী ছিলেন বলতে পারবেন যে তাদের দাড়ি ছিল না? সমস্ত নবী রসুলগণের আদর্শ সুন্নতুল আম্বিয়া দাড়ি রাখা। হারুন আলাইহিস সালাম দাড়ি ছিল, কোরআনে রয়েছে। মূসা আলাইহিস সালাম যখন বাছুর পূজা, গো পূজা শুরু করে দিল, অথচ হারুন আলাইহিস সালাম ভাইকে রেখে গেছিলেন দায়িত্বশীল হিসাবে, কিন্তু তার কথা মানেনি তারা। তিনি রাগ বরদাস্ত করতে পারেন এসব মুশরিক জাতিকে দেখে, যে ভাই তুমি কি করলে, তার দাড়ি ধরেছিলেন। তখন হারুন বলছেন যে ভাই মূসা, লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাস, আমার দাড়ি এবং আমার মাথার চুল বড় ছিল, ধরে তুমি আমাকে টানাহাচা করিও না, অপমান করিও না। আমি যথাসাধ্য তাদেরকে হেদায়েত করার চেষ্টা করেছি, বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু আমাকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, কথা শোনেনি। এবং ইসরায়েল অবাধ্য জাতি। আম্বিয়া রাসূল দাড়ি রেখেছে, দাড়ি রাখা প্রাচীন সুন্নত, এবং সাহাবায়ে কেরামদের সুন্নাত, সুন্নাতুস সাহাবা। এমন কোন সাহাবী দেখাতে পারবেন? আরে সাহাবীদের মধ্যে কেউ কেউ মদও খেয়ে নিয়েছে, কিন্তু দাড়ি ছিল না এমন কোন সাহাবী ছিলেন? কোন সাহাবী ছিলেন না, কোন সাহাবী ছিলেন না। বরং আরো বলি, যুগে যুগে যত বড় ব্যক্তিত্ব, বড় বড় মনীষী, অমুসলিম মনীষী, তারা দাড়িওয়ালা ছিল, তারা দাড়িওয়ালা ছিল। তাহলে পুরুষদের একটি পূর্ণতার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দাড়িওয়ালা হওয়া, দাড়ি রাখা। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিশাতুল্লাহ, ইনশাআল্লাহ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি 7 দিনের জন্য চায়না যাব, ওখানে গিয়ে কি নামাজ কসর পড়বো না পুরো নামাজ পড়ব? কোনো জায়গায় যদি সফর করেন আর সেখানে প্রথম থেকে নিয়ত থাকে যে একই জায়গায়, সেই দেশে গিয়ে একই জায়গায় আপনি 4 দিনের বেশি অবস্থান করবেন, 5 দিন বা তার বেশি অবস্থান করবেন, তাহলে প্রথম দিন থেকে আপনি মুকিম, পুরো সালাত করবেন। এখন আপনি চায়না যাচ্ছেন, সেখানে যে 7 দিন থাকবেন, বিভিন্ন জায়গায় আপনি যাবেন না একই জায়গায় অবস্থান করবেন? যদি একই জায়গায় একটা হোটেলে গেলেন, সেখানে হোটেলে আর সেখানে অবস্থান করলেন, আপনার কাজকর্ম সেরে আসলেন, বা একই বাড়িতে উঠলেন, কারো বাসায় উঠলেন, তাহলে আপনি মুকিম হয়ে গেছেন, কারণ আপনি 4 দিনের বেশি সেখানে একই জায়গায় অবস্থানের নিয়ত করেছেন। কিন্তু 7 দিন থাকবেন, বিভিন্ন শহরে আপনি যাবেন ব্যবসা বাণিজ্যের গরজে, কোনো জায়গায় 2 দিন, কোনো জায়গায় 3 দিন, কোনো জায়গায় 1 দিন, এইভাবে 7 দিন কাটিয়ে আসবেন। এক জায়গায় 4 দিনের বেশি আপনি অবস্থান করলেন না, তাহলে আপনি মুসাফির। তাহলে এইভাবে আপনি মুসাফির। তাহলে সুতরাং কসর করা আপনার জন্য তখন উত্তম হবে। কসর করা ওয়াজিব নয়, একমাত্র হানাফি ফতোয়ায় তারা বলে কসর ওয়াজিব। কসর ওয়াজিব না, আল্লাহর পক্ষে সাদাকা, আর কাউকে দান সাদকা করলে নিতেও পারে, আর যদি বলে অভাবী তারপরে আমি দান সাদকা নেব না, তাও পারে। জি।
3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলহামদুলিল্লাহ, সকাল সন্ধ্যায় 10 বার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পেশ করার হাদিসটি কি আমলযোগ্য? এই হাদিসটি যেসব উলামায়ে কেরাম উল্লেখ করেছে জিকির কিতাবাতে, ইমাম তাবরানীর আল মুজামুল কবিরের তারা বরাত দিয়েছেন, কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে এই তাবরানির যে হাওয়ালা দেওয়া হয়েছে, এই তাবরানি যা ছেপে আছে ছাপা তাবরানি, তাতে আসেনি। সুতরাং এই হাদিস সেখানে পাওয়া যাচ্ছে না। তবে উলামায়ে কেরামগণ হয়তো পাণ্ডুলিপি থেকে হাওয়ালা দিয়েছেন যে হাদিসটি তাবরানির মুজামুল কবিরে রয়েছে। হাদিসটির সনদ গবেষণা যারা করেছেন বলেছেন হাদিসটি যঈফ। এই হাদিসটি সম্পর্কে প্রথম দিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সেহুল জামের 5357 নম্বর হাদিসে হাদিসটিকে হাসান বলেছেন। আমরা কখনো কখনো এটি প্রথম আলবানীর এই তাহকিকটি পড়ে হাসান বলেছিলাম, যে হাসান বলেছেন, কিন্তু দেখা যাচ্ছে তিনি সেই মত থেকে ফিরে এসেছেন সিলসিলা জয়ীফ আল মওদুআ, যে জয়ীফ জাল হাদিসের যে সিরিজ, তার 5788 নম্বর হাদিসটিকে জয়ীফ বলেছেন আল্লাহ আলবানী। হাদিসটি জয়ীফ। এই জন্য বলবো, সেইখানে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে বেশি বেশি আপনি সালাত ও সালাম পেশ করেন, দরুদ পেশ করেন, কিন্তু সকালে 10 বার, সন্ধ্যা 10 বার, এইভাবে সকাল সন্ধ্যার জিকির হিসাবে আমল করবেন না। এর চেয়ে বেশি করেন, যত পারেন আপনি, কারণ নবীর প্রতি যত বেশি সালাত সালাম পেশ তত বেশি আপনি লাভবান, তত বেশি লাভবান, অপরিসীম ফজিলত রয়েছে। সুতরাং এই ফজিলত হাসল যেন বেশি বেশি যে কোনো সময় সালাত সালাম পাঠ করুন। জি। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ রাহমাতুল্লাহ, স্বামী বলেছে তুমি যদি আমাকে মামলার হুমকি দাও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক একেবারে শেষ। সঙ্গে সঙ্গে বলেছে আমি ভুল বলছি বা ভুল বলেছি, আমি বলতে চেয়েছি তুমি যদি আমার নামে মামলা করো তাহলে সম্পর্ক একেবারে শেষ, যেটাই হোক না কেন। তালাক শব্দ ব্যবহার করেনি। স্বামী বলছে হুমকি কথাটি তার উদ্দেশ্য ছিল না তালাক দেওয়া, সে মামলা করা বোঝাতে চেয়েছিল। স্ত্রী কোনো মামলা করেনি। এর শরীয়ত হুকুম কি? শরীয়ত হুকুম সতর্ক সাবধান থাকবেন। ঝগড়া বিবাদ যাই হোক না কেন, স্বামী স্ত্রীতে কলহকে কমাবার চেষ্টা করবেন, অশান্তি কমাবার চেষ্টা করবেন, কারণ অন্য কাউকে শান্তিতে না নিজেও শান্তিতে থাকবেন না। প্রত্যেককে বলছি, নারী পুরুষ উভয়কে বলছি, স্বামী স্ত্রী উভয়কে বলছি, নিজে অন্যকে সুখী রাখুন, আপনি সুখী থাকবেন। 2 নম্বর কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তালাক উচ্চারণ করেনি বা তালাকের অর্থ বহনকারী শব্দ উচ্চারণ করেননি ততক্ষণ পর্যন্ত তালাক হবে না। যদি এমন কোনো শব্দ উচ্চারণ করেন যেটা তালাকের অর্থ ইশারা ইঙ্গিত বহন করে, তাহলে আপনার নিয়তের নির্ভরশীল, তালাককে নাই যদি। আর স্পষ্ট ভাষায় যদি তালাক বলে থাকেন, আর তারপরে এই যে তালাক, তুমি যদি এই কাজটি করো, মামলা দেওয়ার আর হুমকি দাও তাহলে, বা মামলা দাও তাহলে এই কাজ করো, আর আপনি মামলা দেননি যখন, তাহলে তালাক হয়নি। যেই কথার সাথে শর্ত রেখেছিল যে তুমি মামলা দিলে, তাহলে মামলা আপনি দেননি, সুতরাং তালাক হয়নি। আল্লাহু আ'লাম। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ, বলছেন বাংলাদেশ আইয়ামে বীজের সিয়াম কবে কবে রাখতে হবে? আইয়ামে বীজ সম্পর্কে যে হাদিস রয়েছে, সেই হাদিসটি কেউ কেউ আপত্তি করেছেন, দুর্বল বলেছেন। যাই হোক, আমল করা যেতে পারে। 13, 14, 15 মাসে 3টি রোজা রাখা, সিয়াম পালন করা, এটা তো সহিহ হাদিস। কিন্তু 13, 14, 15 যদি রাখেন চাঁদের তারিখ, তো যেই দেশে বসবাস করেন সেই দেশের চাঁদ দেখে আপনি আমল করবেন। সেই দেশে যখন 13, 14, 15 তখন রাখবেন। আরব দেশে কত তারিখ সেটা দেখবেন না, বা অন্য দেশে কত তারিখ দেখবেন না। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ রাহমাতুল্লাহ, আমার তত্ত্বাবধানে একটি সালাফি কমপ্লেক্স রয়েছে। উক্ত কমপ্লেক্সে বালক বালিকা সালাফিয়া মাদ্রাসা রয়েছে। মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের মধ্যেই জিনের আসর হয়। কিছুদিন যাবৎ জিনের আসর ও বদনজর থেকে বাচ্চাদের মুক্ত রাখার জন্য ফজর ও মাগরিব সালাতের পরে 3 কুলহ সূরা পাঠ করে শরীরে মাসেহ করানো হচ্ছে। না, এটি ভুল, বেদাত। এভাবে 3 সূরা পাঠ করে শরীর মাসে করলে বেদাত হবে কি? হ্যাঁ, হবে। জি, এটি বেদাত। জি, সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে অথবা অন্য কোনো সূরা পড়ে শরীরে মাসে করবেন, হাত ফিরাবেন,
জিন থেকে বা বদনজর থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার আমলের ভিতরে এটি বিদআত হবে। জি, ঘুমাবার আগে এটা সুন্নাত, ঘুমাবার আগে হচ্ছে সুন্নাত। জি, আজ আপনি নিজেকে অসুস্থ অনুভব করেন তাহলে নিজেকে আপনি মাসে করতে পারেন, কিন্তু দলবদ্ধভাবে যে কাজটি করছেন এটি বিদআত হবে। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান, এরকম কাজ করবেন না, তবে শিখাবেন তাদেরকে যে আমরা সকাল সন্ধ্যা এই জিকিরগুলি পাঠ করো। ৭ নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুমুল্লাহ। আমার বাবা মৃত্যুবরণ করেছেন রাহিমাহুল্লাহ, 4 ভাই 3 বোন এবং মা ওয়ারিস হিসাবে জীবিত আছে। প্রশ্ন হলো, বাবা আমার অ্যাকাউন্টে টাকা জমা রাখতে বলেছেন, তাই আমার ভাই বোন মা উক্ত টাকার ভাগ বা অংশ পাবে কিনা? অবশ্যই পাবে, জমা রাখতে বলেছেন, আমানত। দয়া করে জানাবেন, আমি একা ভোগ করলে ভাই বোন মায়ের হক নষ্ট হবে কিনা? অবশ্যই নষ্ট হবে এবং আপনি জালেম হবেন, আপনি খেয়ানতকারী জালেম হবেন এবং এই খেয়ানতের জন্য আত্মসাৎ বেঈমানি করার জন্য জাহান্নামে যেতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহ ভয় করুন এবং কারো হক নষ্ট করবেন না। জি, 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুমুল্লাহ। আমরা যারা জেনারেল শিক্ষিত আছি তাদের জন্য আরবি ব্যাকরণ শিক্ষাটা কতটুকু জরুরি? আপনাদের জন্য কোনো জরুরি নাই। আমরা যদি খুব ভালো আরবি না জানি তাহলে আমরা নিজেকে তালেবুল ইলম দাবি করতে পারবো না। হ্যাঁ, যখন তালেবুল ইলম হতে চান কোরআন হাদিসের, তখন কোরআন হাদিস বোঝার সহযোগী বিদ্যা হচ্ছে, সহযোগী সাবজেক্ট হচ্ছে, বিষয় হচ্ছে আরবি ব্যাকরণ শেখা। যে কোনো ভাষা শিখবেন, ইংলিশ শিখবেন তাহলে ইংলিশের আপনাকে গ্রামার জানতে হবে, বাংলা শিখবেন আপনি ভালো বাংলা পারদর্শী হবেন তাহলে আপনার ব্যাকরণ জানতে হবে, না হলে আপনার মাতৃভাষা, সেই জন্য বলছেন হয়তো আপনি। সুতরাং আপনি যদি তালেবুল ইলম হতে চান কোরআন হাদিসের, তাহলে তখন আরবি ব্যাকরণ শিখতে হবে। আর এমনি সাধারণ মানুষের জন্য ব্যাকরণ শেখা, বয়স বেড়ে যাওয়ার পরে ব্যাকরণ শেখা নাহুসার শিখবেন, এর কোনো প্রয়োজন নেই। সেই সময়টুকু আপনি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করুন, আকীদার জ্ঞান অর্জন করুন, ফিকহি মাসলা মাসাইলের জ্ঞান অর্জন করুন, হাদিসের জ্ঞান অর্জন করুন এবং সে অনুযায়ী আমল করুন। যতটা শিখছেন আপনি এলমকে মজবুত করে মানুষকে ভালো পথে আহ্বান করুন, এটা বেশি গুরুত্ব রাখে। এমন অসার কাজ করবেন না যে আপনি ভালো কোনো তালেবুল এলম হওয়ার আপনার লক্ষ্য উদ্দেশ্য নেই, আর এমনি এমনি ব্যাকরণ শিখছেন, আপনি গ্রামার শিখছেন, যেমন এক শ্রেণীর ভাইরা তা করছেন, না করবেন না। প্রবাসে এসেছে, বয়স 40-50 হয়ে গেছে, 30 হয়ে গেছে, আর বলছে এখন গ্রামার, এখন গ্রামার শিখে করবেন না, না, কোনো ফায়দা নেই। তবে কেউ যদি শিখে তাহলে কিছু তো উপকার আছে, কিন্তু ওয়াজিব নয় আপনার জন্য, এবং গুরুত্বপূর্ণ নয়। ওর চাইতে গুরুত্বপূর্ণ কাজ যেটা বললাম, বা মানুষের মাঝে দাওয়াতি কাজ করতে পারেন, মানুষের মাঝে দাওয়াতি কাজ করার জন্য আপনাকে গ্রামার শিখতে জরুরি নয়, কিন্তু ভালো জ্ঞানী আলেম হওয়ার জন্য, ভালো তালেবে ইলম হওয়ার জন্য, ভালো দক্ষ দায়ী হওয়ার জন্য, কোরআন হাদিস যাতে বুঝতে পারেন সরাসরি, সেই জন্য তখন গ্রামার শিখতে হবে। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমার আম্মু যখন ক্লাস 9-এ পড়ে তখন আমার নানি মারা যান, খুব পুরাতন কথা। এরপর আমার নানা আরেকটা বিয়ে করেন, আমার নানা মারা গেছেন। যতদিন আমার নানা বেঁচে ছিলেন তাদের সাথে আমার আম্মুর সম্পর্ক অনেক ভালো ছিল, কিন্তু আমার নানা মারা যাওয়ার পরে আমার সৎ নানি জাদু টোনা করে, আল্লাহ হেদায়েত করে, আমার মামাকে তিনি জাদু টোনা করেছে। বর্তমানে আমার মামা অনেক অসুস্থ, আল্লাহ শিফা দান করে সকল মুসলিম মুমিন ভাই বোনকে। এই পরিস্থিতিতে আমার আম্মু যদি তার সৎ মায়ের সাথে ফোনে কথা বলে বা তাদের বাসায় দেখা বা কথা বলতে যায়, তাহলে তারাও আমাদের বাসায় আসতে পারে, আম্মুর এবং আমাদের পুরো পরিবারের ক্ষতি করতে পারে। এই ক্ষেত্রে আম্মু যদি তাদের সাথে সম্পর্ক না রাখে তাহলে কি গুনাহ হবে? যদি ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সৎ মায়ের সাথে যোগাযোগ রাখতে হবে, আর তাদের বাসায় যেতে হবে বা বাসায় ডাকতে হবে, এটা কোনো প্রয়োজন নেই। সৎ মায়ের এতটুকু হক আছে যে তিনি বাবার স্ত্রী, কিন্তু মায়ের মতো অধিকার নেই। মায়ের সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে, সৎ মায়ের সাথে আপনার রক্তের সম্পর্ক নেই। যে মা বাবা আপনার সবচেয়ে কাছের মানুষ, যেমন ছেলে মেয়ে, তো তাদের সাথে অবশ্যই সম্পর্ক রাখতে হবে, কিন্তু সৎ মা আপনার আপন মা নয়। তবে তাদের সাথে সদাচরণ অবশ্যই করতে হবে, যেহেতু আপনার আব্বা যদি বেঁচে থাকতেন আর আপনার সৎ মায়ের সাথে খারাপ আচরণ করতেন তাহলে তিনি কষ্ট পেতেন। তো এই জন্য আপনি সৎ মাকে বা আপনার মা যেন সৎ মাকে কষ্ট না দেয়। জি, দূরত্ব বহাল রেখে তার অনিষ্ট থেকে দূরে থেকে সুরক্ষিত থেকে সদাচরণ করে যাবে, অভাবী হলে সাহায্য সহযোগিতা বা খোঁজ খবর নেবে। আর আমার আম্মু
অন্যান্য আত্মীয় স্বজন থেকে তার সৎ মায়ের খোঁজ খবর নেই, যতটুকু সম্ভব হয়। এটা কি যথেষ্ট হবে? আশা করি যথেষ্ট, যদি ক্ষতির আশঙ্কা থাকে। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আশাদুল্লাহ, আমার চাচাতো ভাই নিজেকে ইমানদার দাবি করে, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সবসময় ইসলামের ইতিহাস শোনায়, অথচ অন্য কাউকে সামান্য ভুল করলে সে ক্ষমা করতে প্রস্তুত হয় না, সারাক্ষণ শুধু সেই ভুলগুলো নিয়ে খোঁটা দিয়ে কথা বলতে থাকে। আল্লাহ হেদায়েত করুক। ভুল ত্রুটি মানুষের আছে, ভুল মুক্ত হওয়ার সকলকে তৌফিক দান করুক। অপর প্রান্তরে মানুষ মেনে নেই, কারণ সে ভুলগুলো করে আর প্রতিনিয়ত ক্ষমা চাইতে থাকে। ভালো, ভুল করে যদি ক্ষমা চায় তো এটা একটা ভালো গুণ, কিন্তু তবুও সে তার খোঁচা মেরে কথা বলা বন্ধ করে না। এটা মানুষের খারাপ চরিত্র কিছু থাকে। আল্লাহ হিদায়াত করুক। তার জন্মদিন ছিল, আমি তাকে উইশ করিনি, অন্যরা সবাই করেছেন, না, হারাম কাজ। যারা উইশ করেছে হারাম কাজ করেছে, কাফেরদের অনুকরণ করেছে। জন্মদিন পালন করা হারাম, জায়েজ না। কিন্তু আমি তার জন্য আল্লাহর কাছে তার সুস্থতা চেয়েছি, না, শুধু জন্মদিনের জন্য সুস্থতা চাইবেন, এটাও জায়েজ না, বেদাত, গুনার কাজ। জানমালের সালামতি চেয়েছি, এটা সবসময় চাইবেন, জি। শুধু জন্মদিনে চাইবেন, এটা বেদাত, গুমরাহি, জি। আপনিও গুনাহগার, জি। আর যদি কেউ পছন্দ করে সেও গুনাহগার, কারণ আমি আল্লাহর পথে চলে আপনি বেদাত কেন করবেন? আল্লাহর আদেশ মানার চেষ্টা করি, রসুলের আদেশ মানতে হবে, আল্লাহর আদেশ মানতে হবে, তাহলে আর সঠিক আল্লাহর আদেশ মানা হবে, জি। এখন তাকে কেন উইশ করলাম না, লিখছেন উইশ করলাম না, সে রেগে গিয়ে আমাকে অনেক গালমন্দ করে আর সব কিছু থেকে ব্লক করে দেয়। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর চাচা তো ভাই, জি, ব্লক করেছে, অসুবিধা। দেখা সাক্ষাৎ হলে সামনাসামনি পড়লে সালাম দিয়ে দেবে। শাহের জন্মদিনে উইশ করা কতটা জায়েজ? হারাম, জি। কাফেরদের অনুকরণ, গোলামি, জি। বা ইসলামে কি এটার অনুমতি দেয়? অনুমতি দুটোর কথা, হারাম কাজ, কোনার কাজ, জাহান্নামে যাওয়ার কাজ। কুল্লু বিদাতিন দালালাহ, প্রত্যেক বিদাত গুমরাহি, আর প্রত্যেক বিদাত গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ হিদায়াত দান করুন এবং তৌহিদ সুন্নাহর অনুসরণের তৌফিক দান করুন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সমস্ত গুনাহ পাপ থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন, এবং সব সময় আমাদেরকে তওবা করে আল্লাহর